BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেই কোর্স থেকে এসে একজন, আজকে আমরা কথা বলবো যার সাথে, সে একদম কোডিং এর কোর্স, মল স্ট্যাক, মঙ্গোডিবি এক্সপ্রেস, রিয়াক্ট নোড, ফুল স্ট্যাক কোর্স, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই শিখে আজকে নট অনলি শিখেছে, প্লাস জব সিকিউর করেছে। ফার্স্টে যখন বিবিএ করার তারপরে তো জবের জন্য অনেক বাইরেও দেখি, তো সেখানে কোনো জায়গায় গাইডেন্স পাওয়া যায় না, কিছু আর ফ্রেশারে নেয় না বেশিরভাগ জায়গাতে। তো তারপরে তো ওয়েব স্কিটার একাডেমিতে আসে তারপরে মানসটাকে করার জন্য। তো তুমি কোডিং ব্যাকগ্রাউন্ড ছিল না তোমার, পড়াশোনা তুমি ওটাতে করোনি, তো এখানে যখন তুমি এসছো তাহলে তোমাকে মানে কোথা থেকে স্টার্ট করেছো? ইন্টারভিউয়ের জন্য ওয়েব স্কিটার্স একাডেমি কি প্রিপারেশন দিয়েছে তোমাকে? ইন্টারভিউয়ের জন্য গ্রুমিং ক্লাস সেশন করেছে, কারণ প্রথমে এইচআর রাউন্ড ফেস করা বা ম্যানেজারিয়াল রাউন্ড ফেস করা খুব ডিফিকাল্ট একটা রাউন্ড হয়ে যায়। আচ্ছা, তো মৌসুম তুমি আজকে একা আসোনি, তোমার বাবা মাও এসেছেন তোমাদের সাথে। নমস্কার। যিনি আপনাদের এইচআর ছিলেন তখন তিনি বললেন যে এই ইনস্টিটিউটে এসেছেন, এরপর আপনাকে আর ইনস্টিটিউটে ঘুরতে হবে। তো আমি খুব ভরসা রেখেছিলাম ওনার উপর। এখানকার যে স্টাফেরা আছেন তারা খুব ভালো, মানে পড়াশোনা করার জন্য তাকে যথেষ্ট সহযোগিতা করেছে। মানে সেই জায়গায় আমি 100% খুশি যে পড়ানো ভালো হয়েছে, খুব ভালো পড়ানো হয়েছে, চেষ্টা হয়েছে, আর সাফল্য এসেছে, অসুবিধা কিছু নেই। BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেই কোর্স থেকে এসে একজন, আজকে আমরা কথা বলবো যার সাথে, সে একদম কোডিং এর কোর্স, মল স্ট্যাক, মঙ্গোডিবি এক্সপ্রেস, রিয়াক্ট নোড, ফুল স্ট্যাক কোর্স, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই শিখে আজকে নট অনলি শিখেছে, প্লাস জব সিকিউর করেছে। লেটস স্পিক টু মৌসুম রয়। হাউ আর ইউ মৌসুম? ওয়েলকাম মৌসুম। ওকে, সো মৌসুম কেমন, আমাকে বলো কি এক্সপিরিয়েন্স হয়েছে? একদম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোর্স করেছো তুমি অ্যাজ ডিগ্রি, তারপরে এখানে এসে মনস্ট্যাকের সার্টিফিকেট নিয়েছো, কীরকম ছিল জার্নিটা? ফার্স্টে যখন বিবিএ করার পর তখন ওখানে কোডিং শিখেছিলাম ছোট মানে কিছু মুভসের কোর্স থেকে। তো তারপরে তো জবের জন্য অনেক বাইরেও দেখি, তো সেখানে কোনো জায়গায় গাইডেন্স পাওয়া যায় না, কিছু আর ফ্রেশারে নেয় না বেশিরভাগ জায়গাতে। তো তারপরে তো ওয়েব স্কিটার একাডেমিতে আসে তারপরে মানসটাকে করার জন্য। তো মানসটাকের HTML CSS যা কোড ওভারঅল কমপ্লিট হওয়ার পর তারপরে রিয়াক্টও কমপ্লিট হয়। এবার রিয়াক্টের উপরে প্লেসমেন্টে বসি, কিন্তু ওখানেও কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানি এমন কাউকেই চায় যে যাকে দিয়ে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বোথ সে কাজ করতে পারবে। তো রিয়াক্টও 2-3 জায়গায় হয়ে গিয়েও ওই জন্য হয়নি। তারপরে আবার নোট জেসটা করি, তারপর নোট করার পর তারপরে দুটো ইন্টারভিউয়ের মধ্যে একটা অলরেডি প্রসেসিং চলছে আর একটা সিলেকশন হয়ে গেছে। ওয়াও। তো তুমি কোডিং ব্যাকগ্রাউন্ড ছিল না তোমার, পড়াশোনা তুমি ওটাতে করোনি, তো এখানে যখন তুমি এসছো তাহলে তোমাকে মানে কোথা থেকে স্টার্ট করেছে? বিকজ তোমাকে তো একদম বেসিক বেসিক সি থেকে শুরু করেছিল। ওকে সি প্রোগ্রামিং, যেটা মাদার অফ কোডিং, সি প্রোগ্রামিং শুরু করেছিল। সি থেকে তারপরে আস্তে আস্তে যেটা মেন জাভাস্ক্রিপ্ট করে, তারপর মেন জাভাস্ক্রিপ্ট ডোমেনের উপর কাজ করে। ওকে, অনেকটাই তোমাকে মানে হার্ডওয়ার্ক করতে হয়েছে, আই ক্যান সি। ওকে, আর ইন্টারভিউয়ের জন্য ওয়েব স্কিটার্স একাডেমি কি প্রিপারেশন দিয়েছে তোমাকে? ইন্টারভিউয়ের জন্য গ্রুমিং ক্লাস সেশন করেছে, কারণ প্রথমে এইচআর রাউন্ড ফেস করা বা ম্যানেজারিয়াল রাউন্ড ফেস করা খুব ডিফিকাল্ট একটা রাউন্ড হয়ে যায়, যেখানে তারা নানান কোশ্চেন করে। তো সেইখান থেকে গ্রুমিং ক্লাসে তারা সেগুলো বলেছে যে কিরম ধরনের এইচআর এর সঙ্গে ডিল করতে হবে, আর টেকনিক্যাল তো যা টেকনিক্যাল করা হয়েছে তার রেসপেক্টে। আচ্ছা, তো মৌসুম তুমি আজকে একা আসোনি, তোমার বাবা মাও এসেছেন তোমাদের সাথে। নমস্কার। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা একটু নিজের ব্যাপারে বলুন। ওকে, সেখান থেকে আমি এসেছি। আচ্ছা, আমার স্ত্রী রয়েছেন সঙ্গে। কিরকম লাগছে আপনাদেরকে দেখেও? আমার খুব ভালো লাগছে যে আপনারা খুব মানে হ্যাপি। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেদিনকে প্রথম ওকে এখানে নিয়ে এসেছিলাম সেদিনকে আমাকে, যিনি আপনাদের এইচআর ছিলেন তখন তিনি বললেন যে এই ইনস্টিটিউটে এসেছেন, এরপর আপনাকে আর ইনস্টিটিউটে ঘুরতে হবে। তো আমি খুব ভরসা রেখেছিলাম ওনার উপর, মানে ভরসাটা পুরোপুরি রেখেছি। তা সেই হিসেবে দেখা গেল যাক একটা কাজ পাওয়া গেল, সেটা কাজ একটা পেয়েছে ভালোই। তবে এই ব্যাপারগুলো হচ্ছে কি যে আমি একটা জিনিস এটা থেকে অনুভব করেছি যে শুধুমাত্র যে 100% প্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি, তার মানে এটাই প্রধান ভেবে যদি নামটা আমি এন্ট্রি করে চলে যাই তাহলে কিন্তু কিছু করা যাবে না। কারণ স্টুডেন্টকে অনেক বেশি লড়াই করতে হবে। কারণ আমি আমার ছেলেকে দেখি দিন রাত লড়াই করেছি, কারণ ও প্রথম কথা হচ্ছে ওর কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, বিবিএ থেকে এসেছে। তো বিবিএতে তারপর সেক্ষেত্রে গিয়ে ও মার্কেটিংটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড হলো না। তো মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড না হওয়ার জন্য তখন
ও এই লাইনটাকে বেছে নেয় যে এখানে আমার কাছে কাজটা খুব ভালো, এবং এই মার্কেটিংয়ের থেকে এই জায়গাটাকে কোডিংটাকে ওর ভালো লাগে। সেটা ওর কলেজে যখন এগুলোকে বলেছিল যে এটা তুমি এটার মধ্যে কাজটা করো, দেখো কেমন লাগে, মানে সেটা করতে গিয়ে ভালো লাগে বলেই শুধুমাত্র এখানেও এসে চলে এসছে। তো সেখানে আসার পর থেকে এখানকার যে স্টাফেরা আছেন তারা খুব ভালো, মানে পড়াশুনো করার জন্য তাকে যথেষ্ট সহযোগিতা করেছে। মানে সেই জায়গায় আমি 100% খুশি যে পড়ানো ভালো হয়েছে, খুব ভালো পড়ানো হয়েছে, চেষ্টা হয়েছে, আর সাফল্য এসছে, অসুবিধা কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আপনি কিছু বলুন প্লিজ। ওই একই কথা আমিও বলছি যে ওইখানে মানে খুব ভালো স্যার ম্যাম, তারা ভীষণভাবে হেল্প করেছে। আর তাছাড়া তো পরিশ্রম আছেই, আর তাছাড়া এটা যে গ্যারেন্টি সেটাও কথা রেখেছে। তুমি এখানে যে কোর্সটা করেছো মন্সটাকে, সেটা সার্টিফিকেটও পেয়েছো আই ক্যান সি। অ্যান্ড এটা ছাড়া তুমি আমাদের থ্রু দিয়ে প্লেস রয়েছো, সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ মেমেন্টো অ্যাজ ওয়েল। আচ্ছা, আই থিঙ্ক এটার একটা সফট কপিও তোমাকে প্রোভাইড করা হয়েছে, লিংকটা যেটা সিভিতে দেওয়া আছে, আর লিংকডইনেও তুমি ইউজ করতে পারবে। সো দিস ইজ বেসিক্যালি তোমার আপস্কিলিং এর জন্য থ্রু আউট ইওর লাইফ তোমার কাছে থাকবে। ভেরি গুড। সো মৌসম, আমাদের তরফ থেকে বেস্ট উইশেস থাকবে তোমার জন্য, অ্যান্ড আমাদের সাপোর্ট থাকবে তোমার জন্য সবসময়। ওকে, অ্যান্ড তুমি আরও অনেক সাকসেস পাও লাইফে, আরও অনেক এগিয়ে যাও, ঠিক আছে? অ্যান্ড তোমার মতোই যারা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের কি তুমি ওয়েবস্কিটার্স একাডেমি রেকমেন্ড করছো? হ্যাঁ, তাদেরকে রেকমেন্ড করছি, কিন্তু মানে খাটতে তাদেরকেই কিনতে হবে। অফকোর্স, যদি কোনো স্টুডেন্ট যদি খাটে তাহলে তার সাথে ওয়েবস্কিটার একাডেমি আছে। একদম ভেরি ওয়েল সেড। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আজকে, ঠিক আছে? আপনাদের পার্সপেক্টিভটা পেয়ে খুব ভালো লাগলো। বাট অ্যাজ আ গার্জিয়ান, অ্যাজ আ প্যারেন্ট, আপনারা কি ওয়েবস্কিটার্স একাডেমি রেকমেন্ড করবেন? আমি ডেফিনেটলি রেকমেন্ড করব, কারণ কোনো এই সংস্থাটাকে আমি যেটুকু দেখেছি, আমার ছেলে পেয়েওছে চাকরি, অসুবিধার কিছু নেই। এটা কোনো ফেক সংস্থা নয়, তবে স্টুডেন্টকে অবশ্যই পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আরবার বলছি যে খুব ভালো লাগলো কথা বলে। একটা খুব ইম্পর্টেন্ট নোটে আজকে আমরা কনভারসেশনটাকে এন্ড করছি, যে শুধুমাত্র চাকরির কথা ভাবলে বা একজনের ওপরে নির্ভর হয়ে থাকলে সব কিছু হবে না। নিজের পরিশ্রমটা অতটাই ইম্পর্টেন্ট। আজকে মৌসম নিজের পরিশ্রমে নিজেকে ইমপ্রুভ করেছে, শিখেছে, ইন্টারভিউ দিয়েছে, অ্যান্ড ওয়েবস্কিটার্স একাডেমি থ্রু আউট হিজ জার্নি সেখানে হেল্প করেছে, পাশে থেকেছে, অ্যান্ড সেই জন্য আজকে সাকসেস পাওয়া গেছে। আর আপনারাও যখন ওয়েবস্কিটার্স একাডেমিতে আসবেন, আপনাদেরকেও সেই পুরো প্রসেসটাতে ওয়েবস্কিটার্স একাডেমি আপনাদের সাথে থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।